আজকাল প্রায়শই নারীরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সাইবার বুলিং, ট্রলিং, ব্ল্যাকমেল, রিভেঞ্জ পর্ন সহ বিভিন্ন উপায়ে সাইবার হয়রানির শিকার হয়ে থাকেন। নারীদের বাজে বাজে সব ছবি ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগী নারী যেমন চরমভাবে সামাজিক হেনস্থার শিকার হন, তেমনই কাছের মানুষেরাও অস্বস্তিতে পড়েন। অনেকে বুঝতে পারেন না এমন পরিস্থিতিতে আসলে কি করা উচিত, কোথায় কার শরণাপন্ন হতে হবে। লোক লজ্জার ভয়ে অনেকে আবার বিষয়টি চেপে যান। কিন্তু নারীরা যেন সাইবার অপরাধের প্রতিকার পেয়ে থাকেন, এজন্য বিশেষভাবে কাজ করছে পুলিশের একটি ইউনিট। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামের এই ইউনিটটি নারীর বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধের ক্ষেত্রে অভিযোগ গ্রহণ করে এবং অভিযোগকারীদের প্রয়োজনীয় তথ্য প্রযুক্তিগত ও আইনি পরামর্শ দিয়ে থাকে। নারীদের পাশে দাঁড়াতে 2020 সালের 16 নভেম্বর পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের যাত্রা শুরু করে। নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতকরণের রূপকল্প নিয়ে পরিষেবাটি চালু হয়েছিল। সাইবার স্পেসে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগীকে প্রযুক্তিগত ও আইনি সহায়তা দেওয়া এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করাই এই সেবার মূল উদ্দেশ্য। ভুক্তভোগী নারীরা সহজে তাদের হয়রানির বিষয়টি জানাতে এই সার্ভিসের হটলাইন নাম্বার 013200000888 সরাসরি ফোন করতে পারেন। এছাড়া তাদের সমস্যা পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেনের ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে এবং ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেও জানাতে পারেন। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নিয়মিত হটলাইনে ভুক্তভোগীদের কাছ থেকে কল পেয়ে থাকে। এখানে সাইবার স্পেসে হয়রানির শিকারে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ জানান। হটলাইন নাম্বারে কলের মাধ্যমে সমস্যা শোনা হয় এবং আইনগত প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। এটি ভুক্তভোগীদের জন্য প্রাথমিক কাউন্সেলিং হিসেবে কাজ করে। প্রাপ্ত অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাইবার অপরাধ প্রাথমিকভাবে তথ্যানুসন্ধান করে অভিযুক্তকে শনাক্ত করে। বাংলাদেশে যে স্থানে অপরাধী অবস্থান করছে বলে জানা যায়, সেই স্থানে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়। প্রযোজ্য ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত কন্টেন্টের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য গ্রহণ ও কন্টেন্ট ডিলিটের জন্য রিপোর্ট করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। নারীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে এই পরিষেবা নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। ভুক্তভোগী নারী যাদের দ্বিধাহীনভাবে ও নির্বিঘ্নে তাদের অভিযোগ জানাতে পারেন, সেজন্য এই সেবার সব পুলিশ সদস্যই নারী। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গিয়েছে, কার্যক্রম শুরুর 1 বছর পর পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের সঙ্গে মোট 17,770 জন সেবা প্রত্যাশী যোগাযোগ করেছেন। এর মধ্যে 12,941 জন ভুক্তভোগী নারী সাইবার স্পেসে হয়রানির সমাধান পেতে যোগাযোগ করেছেন। 8,331 জনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রযুক্তিগত ও আইনগত পরামর্শ এবং সহায়তা দেওয়া হয়েছে। অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বেশিরভাগ নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব স্থাপন ও কথোপকথনের মাধ্যমে ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেলের শিকার হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর ব্যক্তিগত ছবি, ভিডিও বা পরিচিত তথ্য প্রকাশ করে হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি পাঠিয়ে বা আপত্তিকর ভাষায় নারীকে মেসেজ পাঠিয়ে হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি হ্যাক করে তাতে থাকা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে ব্ল্যাকমেল এবং মোবাইল ফোনে কলে হয়রানির শিকার। প্রাপ্ত অভিযোগের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে হয়রানি করার অভিযোগ সবচেয়ে বেশি, যা মোট অভিযোগের 43%। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের বিভিন্ন বয়সী নারী ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এর মধ্যে মোট অভিযোগকারীর 16% ভুক্তভোগী 18 বছরের কম বয়সী, 58% ভুক্তভোগীর বয়স 18 থেকে 24 বছর, 24 থেকে 30 বছর বয়সে ভুক্তভোগী 20% এবং 6% ভুক্তভোগীর বয়স 30 বছরের বেশি। কিন্তু দিনে দিনে কেন সাইবার অপরাধ বাড়ছে? সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর অন্যতম কারণ হচ্ছে সাইবার স্পেসে পরিচয় লুকানো সহজ। এর মাধ্যমে যে কোনো স্থানে বসে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তথ্য প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে নিত্য নতুন ডিভাইস ও অ্যাপ ব্যবহার করে সাইবার অপরাধ সংগঠন করা যায়, যার ফলে প্রযুক্তি ব্যবহারে আর সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশ্লেষকরা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নতুন নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।